আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, সকলকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। তো আমি ভাবলাম যে আজকে আসলে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করা দরকার। তো আপনারা সকলেই জানেন যে 2020 সালটা আমরা কেমনভাবে কাটিয়েছি এবং এই সালটা আমাদের ঠিক কীরকম গেছে, এটি আসলে আমাদের বললে ভুল হবে। এটি আসলে পুরো বিশ্বের জন্য, যে পুরো বিশ্ব প্রায় ঠিক কীরকম একটা সময় কাটিয়েছি 2020 সালটাতে। এখন পর্যন্ত এই সময়টাতে অনেকেই কাটাচ্ছি। তো তারপরেও এই সালটাতে আমরা অনেক প্রিয় মানুষদেরকে হারিয়েছি, অনেক প্রিয় প্রিয় ব্যক্তিত্বকে হারিয়েছি। আমাদের দেশে বলেন, দেশের বাইরে বলেন, অনেকের প্রিয় মানুষগুলোকে আমরা হারাইছি। তো এত কিছুর পরেও আমরা যারা এখনও সুস্থ আছি, সবল আছি, সেজন্য আমরা মহান আল্লাহ পাকের কাছে সকলেই শুকরিয়া আদায় করব। এবং সেই সাথে আপনারা সকলেই জানেন যে আমাদের সময়টা খুবই খারাপ যাচ্ছে এখন পর্যন্ত। সেজন্য আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব যেন সময়গুলো আমাদের ভালো যায়। আমরা যেহেতু নতুন বছরে পদার্পণ করলাম, সেক্ষেত্রে আজকে প্রথম দিনটাতেই আমরা জুমাবার পেয়েছি, শুক্রবার পেয়েছি। এবং আপনারা একটা জিনিস জানেন যে এমনিতে যারা আমরা নামাজ পড়ি না, কিন্তু শুক্রবারের দিনটাতে বিশেষ করে আমরা কিন্তু সকলেই মসজিদে একত্রিত হই। তো একত্রিত হওয়ার পরে কিন্তু সকলে কিন্তু আল্লাহর কাছে দোয়া করি। তো এরকম একটা দিন আমরা কিন্তু পেয়েছি। তো এই জন্য মহান রব্বুল আলমীর কাছে আমাদের শুকরিয়া আদায় করার দরকার যে বছরের প্রথম দিনটা আমরা শুক্রবার পেয়েছি এবং সবাই মসজিদে গিয়ে নামাজ আদায় করেছি। এবং অনেকেই কিন্তু আল্লাহ পাকের কাছে মানে পরবর্তী দিনগুলো যেন আমাদের ভালো যায় সেজন্য অনেকেই দোয়া করেছি। তো আমরা সকলেই নিজেরা সকলেই সবার জন্য দোয়া করব যেন এই সালটা শুধু নয়, আমাদের আগামী দিনগুলো যেন সকলেরই ভালো যায়, সেজন্য আমরা সকলের জন্য দোয়া করব। আর সচেতন থাকতে হবে, এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এত বড় একটা সিচুয়েশন পার করার পরেও আমরা যারা এখনও সুস্থ আছি, সবল আছি, সেজন্য বিশেষ করে মহান রাব্বুল আলমীর কাছে আমরা সকলেই শুকরিয়া আদায় করব। এবং বিশেষ করে বেশি বেশি করে দোয়া করব যেন আমরা আগামীতে ভালো থাকতে পারি, সকলেই যেন পরিবার নিয়ে, পরিজন নিয়ে সকলেই ভালো থাকতে পারি, সেজন্য আল্লাহ পাকের কাছে দোয়া করব। আর আরেকটি জিনিস হচ্ছে যে সামনের দিনগুলো যেন আমাদের সকলেরই ভালো যায়, সেদিকটা লক্ষ্য করতে হবে। এবং হয়তো বা আপনার আমার জন্য যেন কেউ কোনো ভোগান্তিতে না পড়ে, সেটাও লক্ষ্য রাখতে হবে। এবং সকলেই সম্মিলিতভাবে ভালো থাকার চেষ্টা করব যেন সকলেই আমরা ভালো থাকি, সেভাবে আমরা চলব। তো পরিশেষে একটি কথাই বলা যায় যে নতুন বছরটা যেন আমাদের, নতুন বছর না, আগামী দিনগুলো যেন আমরা খুবই ভালোভাবে কাটাতে পারি, সেজন্য আল্লাহ পাকের কাছে দোয়া করব। এবং আমরা ঠিক আগে যেভাবে দিনগুলো আমাদের যেত, ঠিক সেভাবে যেন আমাদের দিনগুলো পরিচালনা করতে পারি। আমরা ঠিক আগে যেরকম পাখির মতো উড়াতে পারতাম, ঠিক সেভাবে যেন আমরা সকলেই উড়াতে পারি, আবারও ভালো থাকতে পারি, সেজন্য আমরা সকলেই চেষ্টা করব। এবং মহান রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব যেন এরকম সমস্যার সম্মুখীন আসলে কেউ না পড়ে। কেননা পুরো বিশ্ব যদিও বা একটা সংকটময় সময় আমরা পার করেছি, তারপরেও আমরা দোয়া করব যেন এরকম ধরনের গজব আমাদের উপর থেকে আল্লাহ উঠিয়ে নেয়, এরকম ধরনের গজব যেন আমাদেরকে না দেয়। তো সেই জন্য আমরা কিন্তু সকলেই দোয়া করব। তো এই ছিল আজকের মতো ভিডিও। আমি পরিশেষে আরেকটি কথাই বলবো যে আমরা সকলেই সচেতন থাকব, আমার আপনার জন্য কেউ কোনো সমস্যার সম্মুখীন না হয়, সেদিকটা আমাদের সকলকেই লক্ষ্য রাখতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।
আল্লাহ হাফেজ।